চন্দন ঘোষ একটাও হয়নি। এখনো চন্দন দা বলার সুযোগই পাননি। চন্দন একেবারে শুরুতে বলি, পুজো সংখ্যার আগে লেখাটা তো পুজো সংখ্যাতে বেরোবে, আই মিন টু সে পুজো সংখ্যার আগে বেরোবে। এখন ঘটনা হচ্ছে নির্বাচনের আগে এই গিমিকগুলো তৈরি হবে, এই অপটিক্সগুলো তৈরি হবে, এটা স্বাভাবিক। আমার প্রশ্নটা একটু অন্য জায়গাতে। আমরা কি জানি না যে অপরাধী নেটওয়ার্কে কারা কারা পশ্চিমবাংলার তৃণমূল সরকার এবং তাদের নেতাদের দ্বারা বিভিন্ন সময় এই নেটওয়ার্কের মদতদাতা? আমরা কি জানি না কোথায় কোথায় তাদের এই নেটওয়ার্ক চলে? আমরা তো এটাও জানি যে এই সোনা পাপ্পু যার নাম উঠেছে সে কাদের প্রোডাক্ট, কিভাবে প্রোডাক্ট, এবং সবথেকে বড় প্রশ্ন, ওর সাইড লাইনগুলো কিন্তু ইন্টারোগেটেড হচ্ছে অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা একটা অদ্ভুত ম্যাজিক। কিন্তু এই ম্যাজিকটা তৈরি করলেন কারা? এই ম্যাজিকটা তৈরি করলেন যে আজকেই প্রশ্নগুলো কেন আসছে এই নির্বাচনের প্রাক্কালে আবার একটা প্রাসঙ্গিকতা ফিরিয়ে দেওয়া দু তরফের পক্ষ থেকে। আমি বিশেষভাবে এই কথাটা বলি, মুখ্যমন্ত্রী অ্যাপ্রিহেনশন করছেন, উনি শঙ্কা প্রকাশ করছেন যে উনি খুন হয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা মারাত্মক দিক। একজন মুখ্যমন্ত্রী তার রাজ্যে দাঁড়িয়ে বলছেন এই কথা, এবং আমরাও খুব সিরিয়াসলি নিচ্ছি। আমরা বিশেষভাবে সিরিয়াসলি নিচ্ছি তার কারণ হোল নেটওয়ার্কে অপরাধীর সংখ্যা এত বেশি। এক একটা জায়গা থেকে তুমি দেখো, আনন্দপুর থেকে দেখো, কসবা থেকে দেখো, এবং তার সাথে পুলিশ অফিসারদের ইনভলভমেন্ট দেখো, তাদের প্রাইস পোস্টিং দেখো, তাদের গোপন আতাত দেখো। এই হোল সিস্টেমের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা মুখ্যমন্ত্রীর চোখের সামনে ঘটছে।